হ্যালো বন্ধুরা, পাবলিক স্পিকিংয়ের প্রথম ভিডিওতে শেয়ার করেছিলাম যে পাবলিক স্পিকিংয়ের ফায়দা কী, সুবিধা কী, অ্যাডভান্টেজ কী। আজ এই এপিসোডে আপনার সাথে আলোচনা করব যে পাবলিক স্পিকার হিসাবে আপনার পারপাস সেটিংটা নিয়ে, অর্থাৎ অ্যাজ এ পাবলিক স্পিকার আপনার স্পিচের পারপাসটা কী। আপনার পারপাসটা আপনার কাছে ফার্স্ট অফ অল আপনার কাছে ক্লিয়ার থাকতে হবে। দেখুন, আমরা যখন কোনো ডেস্টিনেশন ঠিক করি তখন ডেস্টিনেশনের হিসাব মোতাবেক আমরা কি করি, ম্যাপ দেখি। আমরা ঘর থেকে বের হওয়ার সময় ডেস্টিনেশন মোতাবেক আমাদের ঘড়ি দেখি। আমাদের যখন ডেস্টিনেশন ক্লিয়ার থাকে, আমাদের যখন সাকসেসের রোড ম্যাপটা আমাদের কাছে ক্লিয়ার থাকে, সেই অনুযায়ী আমরা পরিকল্পনা করি, আমাদের লক্ষ্য সেট করি এবং আমরা কি করি, আমাদের আপনার সম্পূর্ণ বাজেট আমরা কি করি, আপনার আইডেন্টিফাই করি। অর্থাৎ পুরো বিষয়গুলোকে ক্লিয়ার করে আমরা কিন্তু আমাদের সামনের দিকে যাই। একইভাবে অ্যাজ এ পাবলিক স্পিকার স্পিচ অফ পারপাসটা আপনার কাছে ক্লিয়ার থাকা চাই। স্পিচ অফ পারপাস যদি আপনার কাছে ক্লিয়ার না থাকে তাহলে আপনার থেকে অডিয়েন্সকে আপনি ডিসকানেক্ট করে ফেলবেন। অর্থাৎ আমি যদি আপনাকে আরও আপনার সুস্পষ্ট করে বলি, সেটি হচ্ছে বহু মানুষ পাবলিক স্পিকিংয়ের ক্ষেত্রে আপনার বা স্পিচ তৈরি করার ক্ষেত্রে যে বিষয়গুলোকে মাথায় নিয়ে আসে, প্রথমত সেটি হচ্ছে যে আমি যেহেতু কোম্পানির বড় কর্তা বা আমি যেহেতু কোম্পানির প্রধান, তাহলে আমাকে কি করতে হবে, স্পিচ দিতে হবে। যেহেতু কলেজ থেকে আমাকে কি করা হয়েছে, সিলেক্ট করা হয়েছে, তাহলে আমাকে পাবলিক স্পিচ দিতে হবে। যেহেতু অ্যানুয়াল কনফারেন্স, তাহলে আমাকে কি করতে হবে, একটা স্পিচ তো দিতেই হবে। এই ধরনের আপনার পারপাস যদি থাকে তাহলে আপনার পাবলিক স্পিকিং হিসাবে আপনার স্পিচটা কখনোই কি হবে না, দমদার হবে না। দমদার স্পিকিংয়ের জন্য আপনাকে তিনটে বিষয় কি করতে হবে, আপনার মাথায় রাখতে হবে। প্রথমত হচ্ছে আপনার থিঙ্ক, অর্থাৎ আপনি যখন স্পিচটা ডেলিভারি করবেন তখন আপনার অডিয়েন্স আপনার এই স্পিচ নিয়ে কি চিন্তা করছে। আপনি যখন স্পিচটা ডেলিভারি করবেন তখন আপনার অডিয়েন্স আপনার এই স্পিচটাকে নিয়ে কি ফিল করছে, এবং আপনি যখন স্পিচটা ডেলিভারি শেষ করলেন তখন আপনার এই অডিয়েন্স আপনার এই স্পিচ শোনার পরে কি অ্যাকশান নিয়েছে। অর্থাৎ থিঙ্ক, ফিল এবং অ্যাক্ট, এই তিনটা প্যাটার্নে আপনাকে আপনার স্পিচটা কী করতে হবে, সাজাতে হবে। যদি এই তিনটা প্যাটার্নে আপনি সাজাতে পারেন তাহলে আপনি একটি দমদার স্পিচ ডেলিভারি দিতে পারবেন। পারপাস অফ স্পিচটাকে আরও ক্লিয়ার করে বোঝার জন্য আমি ফোন দিয়ে একটা এক্সাম্পল দিব। ধরুন আপনি একটা ফোনের উপরে কি করবেন, আপনার স্পিচ ডেলিভারি করবেন। তাহলে এখানে থিঙ্ক কী হবে, আপনার প্রথম যে বিষয়টা, যে ফোনের আপনার ফিচার এবং ভ্যালুগুলো আপনি কি করতে হবে, তুলে ধরতে হবে। আপনি যখন ফোনের ফিচার এবং ভ্যালুগুলো তুলে ধরবেন তখন আপনার অডিয়েন্সের ভিতরে এই ফোন নিয়ে একটা কি হবে, তাদের ভিতরে একটা চিন্তা তৈরি হবে, তাদের থট প্রসেসে গিয়ে মেসেজটা পৌঁছাবে। দেন আপনাকে যে বিষয়টা সেটি হচ্ছে ফিল, অর্থাৎ আপনি ফোনের ফিচার এবং আপনি যখন ফোন সম্পর্কে আলোচনা করেছেন, অর্থাৎ আপনি ফোনের স্ট্যাটাস এবং ফোনের যেই কোয়ালিটিগুলো রয়েছে, যে এই ফোনটা ব্যবহার করার কারণে আপনার স্ট্যাটাস অনেকগুলো কি হবে, আপগ্রেড হবে, আপনার ব্র্যান্ড ইমেজ অনেক বেড়ে যাবে। অর্থাৎ আপনি তাকে কি করলেন, কনভিন্স করলেন, ফিল করলো, সেই কনভিন্স হলো। দেন আপনি ফোনের উপরে যে এই ফোনটা আপনার স্পিচ শোনার পরে প্রত্যেকটি অডিয়েন্স কী করলো, সেলস কাউন্টারে গেলো এবং তারা খরিদ করলো, অর্থাৎ তারা অ্যাকশান নিয়েছেন। তাহলে আপনার এই যে আপনি থিঙ্ক, ফিল এবং অ্যাক্টের উপরে আপনি আলোচনা করেছেন, তার মানে আপনার স্পিচটা 100% কী হয়েছে, আপনার লয়াল হয়েছে, অর্থাৎ আপনার ডেস্টিনেশনটা ক্লিয়ার হয়েছে। আরও একটি এক্সাম্পল যদি আমি আপনার সাথে শেয়ার করি, ধরেন অ্যাজ এ স্টুডেন্ট আপনাকে কলেজের মধ্যে কি করা হলো, চাইল্ড লেবারের এগেনস্টে একটা স্পিচ দেওয়ার জন্য আপনাকে মনোনীত করা হলো। তাহলে এখানে থিংকটা কি হবে, অর্থাৎ আপনি প্রথমত আপনার চাইল্ড লেবারের উপরে যে ক্ষতিকর দিকগুলো রয়েছে, যে চাইল্ড লেবার করলে আমাদের সমাজের কি ক্ষতি, দেশের কি ক্ষতি, হার্মফুল বিষয়গুলো নিয়ে আপনি কি করলেন, উপস্থাপন করলেন। অর্থাৎ অডিয়েন্সের ভিতর একটা থট প্রসেস, একটা থট ক্রিয়া আপনি তৈরি করলেন। এরপরে ফিল হচ্ছে যে আপনার চাইল্ড লেভেলের ইমোশনাল সাফারিংসগুলোকে আপনি উপস্থাপন করলেন। প্রত্যেকের ভিতরে একটা ইমোশনাল, অর্থাৎ একটা আবেগ তৈরি হলো। এবং অ্যাক্টের ক্ষেত্রে, অর্থাৎ এই এখন যে অ্যাকশন কী নিবে অডিয়েন্স, এখান থেকে অ্যাকশন কী নেবে, অর্থাৎ আপনার এই স্পিচ শোনার পরে কিছু স্টুডেন্টরা আপনার ভলান্টিয়ারি স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করছে, যারা চাইল্ড লেবারের অ্যাগেইনস্টে বিভিন্ন ধরনের ক্যাম্পেইন হাতে নিয়েছে, বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি হাতে নিয়েছে। তাহলে আপনার স্পিচটা কি হয়েছে, দামদার হয়েছে। তাহলে আপনি যখন আপনার স্পিচের মধ্যে আপনার তিনটে বিষয়কে আপনি আপনার ঠিক রাখবেন, অর্থাৎ থিঙ্ক, আপনি যে আপনার এই স্পিচ যখন আপনি ডেলিভার করবেন আপনার অডিয়েন্স লেভেলের মধ্যে কি পরিমাণের আপনার
তাদের ভেতরে মনের ভিতরে কতটুকু দাগ কাটতে পেরেছেন, আপনি তাদেরকে কি অনুভব করাতে পেরেছেন, এবং আপনার এই স্পিচ শোনার পরে তাদের মধ্যে কি অ্যাকশন এসেছে, তাহলে আপনার পারপাস অফ স্পিচটা ক্লিয়ার থাকবে। তা এই চ্যানেলে যদি আপনি প্রথমবার এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে প্রেস করবেন যাতে পরবর্তী ভিডিওটি আপনার মিস না হয়, কারণ এই চ্যানেলে আমি প্রতি সপ্তাহে 2টি ভিডিও আপলোড করে থাকি। আর পাবলিক স্পিকিংয়ের পরবর্তী এপিসোড নিয়ে খুব শীঘ্রই আপনার সাথে দেখা হচ্ছে। আপনি সোশ্যাল মিডিয়াতেও আমাকে ফলো করতে পারেন, ফেসবুকে, ইনস্টাগ্রামে, কারণ এই ভিডিওগুলো আমি সোশ্যাল এই হ্যান্ডেলগুলোতেও কী করি, আপলোড করে থাকি। টিল দ্য টাইম, গো সেলফ মেড।